নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের ভিডিওতে যে আপডেটটি দিতে চলেছি সে আপডেটটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে ওএমআর ডেস্ট্রয় মামলা শান্তনু সিটের, তার এগেনস্টে সমস্ত ডকুমেন্টস আজকে যে কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের, এবং তার সাথে সাথে নতুন একটি যে ক্যান ফাইল হয়েছে যেটা কিন্তু ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে হয়েছে 42,949-এর। তো সেই ক্ষেত্রে কি জমা পড়লো আজকে কলকাতা হাইকোর্টে, এবং এই 2014 প্রাইমারি টেটের যে প্যানেল, এই প্যানেল আগামীতে থাকবে কিনা এই নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, এবং আগামী 30 তারিখে এই মামলাটি উঠতে চলেছে। আগামী 30 তারিখে ঠিক কোন কোন ম্যাটারগুলো দেখবেন উনি, কি বিষয়ে কথা হবে, প্যানেল বাতিল হবে নাকি বঞ্চিতদের নতুন করে চাকরি দিবে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সমস্ত বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই আজকের এই আপডেটটি। তো বন্ধুরা, আপনারা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখুন যে নেক্সট হিয়ারিং ডেট, যেটা শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই মামলা কিন্তু আগামী 30শে এপ্রিল 2024 তারিখে পরবর্তী শুনানির জন্য ফিক্সড হয়েছে কলকাতা হাইকোর্টে। তো আগামী 30 তারিখ কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনই কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে 2014 প্রাইমারি টেটের সমস্ত যে ইন সার্ভিস টিচার এবং পুরো যে প্যানেল যারা বঞ্চিত হয়েছেন সকলেরই ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে। কেননা গত 22শে এপ্রিল 2024 তারিখে, ঠিক যেদিন স্কুল সার্ভিস কমিশনের প্রায় 23,500 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে যায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, ঠিক সেই দিনই কিন্তু এই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এবং সেই দিন পিটিশনারদের পক্ষ থেকে যথারীতি আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি তিনি কিন্তু আর্গুমেন্ট করতে শুরু করেন এবং সমস্ত বিষয় তিনি তুলে ধরেন। এবং এর মধ্যেই যখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট, তিনি একটু দেরিতে আসেন যেহেতু এসএসসির মামলার ঘরে ছিলেন, তিনি এসে কিন্তু সমস্ত ঘটনা বলেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তিনি বলেন যে ওএমআর মামলা মতো সেম ঘটনা কিন্তু একই গ্রাউন্ডের মামলায় এবারে কিন্তু কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করলো, প্রায় 23,500 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্ট, যেখানে কিন্তু ওএমআর ডেস্ট্রয় থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল। তো প্রাইমারির মতোই সেম ম্যাটার রয়েছে। তো ওই ক্ষেত্রে কিন্তু এবারে চাকরি বাতিল হয়েছে, এই বিষয়টি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তুলে ধরেন। বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু এই কথা শুনে সঙ্গে সঙ্গে মত পোষণ করেন এবং তারও একটু মতের চেঞ্জ হয়। তিনিও বলেন যে প্রাথমিকের ক্ষেত্রেও যদি কোনো রকম সুযোগ না থাকে তাহলে কিন্তু আমাকে ইন সার্ভিসদের উপর হাত দিতে হবে, তখন প্যানেল কিন্তু বাতিল করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এর মধ্যেই আদালত কক্ষে কিন্তু প্রবেশ করেন যে পার্থবাবু এবং অনিন্দ লাহিড়ী অ্যাডভোকেট, তারা এই শান্তনু সিটের ওএমআর মামলার সাথে ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে একটি নতুন ক্যান ফাইল করে এই মামলায় অ্যাড হতে চায়। এবং তারা আদালতে জানায়, বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন জানায় যে এই মামলার সাথে তাদেরকে যেন অ্যাড করে দেওয়া হয়। তো এই প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা অনুমতি দেয় এবং অনিন্দবাবু এবং পার্থবাবু তারা কিন্তু বক্তব্য রাখেন এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথার পরিপ্রেক্ষিতে তারা বলেন বিচারপতিকে যে হুজুর আপনি একটু সময় দিন, আমরা বেশ কিছু বিষয় তুলে ধরতে চাই, এবং শুধু তাই নয়, আপনি যদি পুরো প্যানেল বাতিল করতে চান সেক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত যতজন রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালে, 2020 সালে এবং 2022-এর প্রাইমারি টেটেও অনেকে নিয়োগ হয়েছে, তাহলে 3টা প্রাইমারি টেটের কিন্তু প্যানেল হ্যাম্পার হবে। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন। তখন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেন যে আমি এমনিতে কিছু করতে চাই না, আমি প্যানেলের ওপর হাত দিতে চাই না, কিন্তু যখন আমার একেবারেই সুযোগ থাকবে না, কোনো কিছু করার থাকবে না,
তখনই কিন্তু আমি এই মামলার উপরে আমি এই প্যানেলের উপরে হাত দিতে চাই, তার আগে নয়। তো এই প্রসঙ্গে পর্ষদের তরফ থেকে এল.কে. গুপ্তা স্যার, লক্ষ্মীকান্ত গুপ্তা স্যার পর্ষদের আইনজীবী, তিনি কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার কাছে বেশ কিছুদিন সময় চান। তিনি বলেন যে আমাকে আরেকটু সময় দিতে হবে, আমি এই বিষয়ে ওএমআরের বিষয়ে সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাবো, তার জন্য একটু আমাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, আরও কিছু তথ্যের প্রয়োজন। তখন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু ভীষণ রেগে যান। তিনি বলেন আর কোনো সময় দেওয়া সম্ভব নয়, আর কত সময় চাই প্রাইমারি বোর্ড, এইভাবে চলতে থাকলে হয় না, এরকম বিভিন্ন কিন্তু মন্তব্য করেন। কিন্তু লক্ষ্মীকান্ত গুপ্তা স্যার তিনি কোনো মতেই বিচারপতির কথা শুনছিলেন না। তিনি বলছিলেন না, কিছুদিন সময় প্রয়োজন, কেননা আমাদের পর্ষদের সবাই কিন্তু নতুন জব হোল্ডার, তাই তারা পর্ষদ সম্বন্ধে বুঝে উঠতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি ভীষণ রেগে যান। তিনি বলেন যদি পর্ষদে কাজ করতে ওয়াকিবহাল না হয় তাহলে বলুন, পদত্যাগ করতে অনেক যোগ্য ক্যান্ডিডেট ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এরকম বিষয়গুলি কিন্তু তিনি তুলে ধরেন। তো সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা একটা পরিষ্কার বিষয় তুলে ধরেন। তিনি বলেন আগামী 30 তারিখ এই মামলা পরবর্তী শুনানির জন্য রাখা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু 27 তারিখের মধ্যে আপনাকে সমস্ত ডকুমেন্ট, সমস্ত আপনার যা যা বলার আছে আপনি সাবমিট করবেন। আমি এই মামলার দীর্ঘায়িত করতে চাই না, আমি ইমিডিয়েটলি এই মামলার কিন্তু শুনানি শেষ করতে চাই। তো সেই ক্ষেত্রে অনিন্দ্যবাবু এবং পার্থবাবুকেও বলেন যে আপনাদেরও যা যা বলার আছে ইন সার্ভিসদের পক্ষ থেকে আপনারা সমস্ত ডকুমেন্টস কিন্তু 27 তারিখের মধ্যেই কলকাতা হাইকোর্টে জমা করবেন। এরপর আর কিন্তু আমার সময় দেওয়া আর আমার পক্ষে সম্ভব নয়, আমি এই মামলা দ্রুত শুনানি করতে চাই, এই কথা বলেন। এবং তার সাথে সাথে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেন যে আপনার যারা পিটিশনার রয়েছে তারা যদি এই মামলায় যোগ্য হন, তারা যদি এই মামলায় সত্যিই যোগ্য হন, আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে বিবেচনা করে দেখব। তো এক্ষেত্রে কিন্তু 2009 সালের অনেককেই নতুন করে আবার চাকরি পাচ্ছে, 2009 সালের কেস হলেও এতদিন পরে এসে। তো যেহেতু এটা 2016 সালের ম্যাটার, সেক্ষেত্রে কিছু লোক নতুন করে চাকরি পাবে, এরকম কিন্তু মন্তব্য করেন। তো সেক্ষেত্রে আগামী 30 তারিখ এই মামলাটি রাখা হয়েছে। আগামী 30 তারিখ সকাল 10:30টার সময় কিন্তু ফার্স্ট হাফেই এই মামলা শুনানি চলবে। এবং ওই দিন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন সকলের কাছেই, কেননা এখানে কিন্তু যারা ইন সার্ভিস রয়েছে তাদের বিশেষ করে ভাগ্য নির্ধারণ এই একটা মামলার উপরে, যেটা কিন্তু ওএমআর ডেস্ট্রয় মামলা। তো সেক্ষেত্রে পর্ষদ কী সাবমিশন করে, তাদের সাবমিশনের ওপর কিন্তু অনেকটা প্যানেলের ভাগ্য ডিপেন্ড করছে। এবং তার সাথে সাথে ইন সার্ভিস টিচাররা তারা যে ক্যান ফাইলটা করেছে, তারা কি ডকুমেন্ট সাবমিট করে, এটাই কিন্তু বড় ব্যাপার। তো এই দুটো বিষয়ের ওপরেই কিন্তু সবথেকে বড় যে প্যানেলের ভাগ্য নির্ধারণ করছে। অপরদিকে এই মামলায় পিটিশনারদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি স্যার এবং ওনার সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি কি ডকুমেন্ট সাবমিট করে পিটিশনারদের পক্ষ থেকে, এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। কেননা কলকাতা হাইকোর্টে যে 23,500 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে, সেখানে কিন্তু সবথেকে বড় ডকুমেন্ট সাবমিট করেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, এবং ওনার সেই ডকুমেন্টসের পরিপ্রেক্ষিতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোনো কিছু বলার ছিল না। তো এক্ষেত্রে আগামী 30 তারিখ বিকাশবাবুর পক্ষ থেকে কি ডকুমেন্ট সাবমিট করা হয় সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। তো আমরা চোখ রাখবো তার দিকে। তো আপনারা নজর রাখবেন চ্যানেলে, আমি কিন্তু আপডেট পেলে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।